দেখো, রিমির দাদু ঘুম থেকে উঠেই আগে নাতির দুধ আনার জন্য ব্যস্ত হয়ে গেছে। বলে না, কথায় আছে, আসলে হচ্ছে সুদের দাম বেশি। ছেলে ছেলে বৌমার সাথে যেমনই ব্যবহার করুক, তার নাতি হচ্ছে পরাণের পরাণ। আমি বাবাকে সবসময় বলি যে বিকালবেলা দুধ নিলেই হবে না, বিকালবেলা যদি ঘোষ চলে যায়, এর জন্য সকালবেলা আসে। উনি সকালবেলায় দুধ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি ঘুম থেকে ওঠার আগেই তার নাতির চিন্তা। কথা এর জন্যই বলে, আসলে হচ্ছে সুদের দাম অনেক বেশি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা নিয়ে আরো একটা ভিডিও নিয়ে এসেছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, আমিও মোটামুটি আছি। তোমাদের রিমি সোনাও আছে, ভালো আছে। তা আমি তো ঘর থেকে ঝাড় দিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেছি। আর বাসন তো আমি রাতেই মেজে রাখি। তা আমি উঠে আগে রিমির জামা কাপড়গুলো একটু ভেজা ছিল, ওগুলো মেলে দিলাম। আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে। তা বাবার চাটা এই যে এই সাদা কাপটাই দিই, আর ওইদিকে মিস্ত্রির চা, রিমির বাপির চা আর বিস্কুটের প্যাকেট। আমি বললাম তুমি ওখানে গিয়ে আমাদের দোকান থেকেই তো নিয়ে আসি। তা 10 টাকার মেরিগোল্ড এই বিস্কুটটা কিন্তু টেস্টফুল লাগে। তা রিমির বাপি চা খেয়ে বাজারে চলে গেছে, রিমিও উঠে গেছে। এদিকে দেখো আরাধ্যা এসছে। তোমরা তো আরাধ্যাকে 9 মাস আগে আমি আরাধ্যার সাথে দেখা হয়েছিল। এই যে দেখো আরাধ্যার পেটটা কত বড় হয়ে গেছে, তোমরাই দেখো। আরাধ্যা এবার 8-এ উঠেছে আর রিমি হচ্ছে 9-এ উঠেছে। তা আরাধ্যা, আমি মাত্র চাটা করে রিমির বাপি খেয়ে বাজারে চলে গেল একটু বাজার করতে। আর আরাধ্যা সেই মুহূর্তে এসে রিমিও তাড়াতাড়ি রিমিকে ডেকে দিলাম যে মা ওঠ, তা এই বোন এসছে, বোনের সাথে একটু দেখা কর। কারণ আরাধ্যা হচ্ছে গাইঘাটা একটা নার্সিংহোম আছে, ওখানে ও আজকে ব্লাড দেবে। তাই ওর বাবার সাথে কথা বলছিলাম। আমি অনেক বললাম দাদা একটু চা করি, একটু চা করি, একটু চা খাও। বলছে না, ওর মা গেছে ক্যান্সার হসপিটালে বা বাড়ার সাথে কোনো জায়গার থেকে যদি ব্লাড কিনে আনে বা যদি ফ্রি পায়। আর ওর বাবা, দেখো আরাধ্যার আর আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি, পাশাপাশি বলতে পাশের গ্রামে। আর আরাধ্যার বাবার হচ্ছে আমাদের বাজারে দোকান। যেহেতু আরাধ্যার কথাটা আমি সবসময় জানবো, কারণ এখানে সবাই আজকে না কালকে আমাদের দোকানে আমাদের একটা দেওর রিমির সাথে রিমির বিএমটি ব্যাপারে কথা বলছিল, তখন আর আরাধ্যার কথাও বলছিল। আরাধ্যাকে কিন্তু মোটামুটি সবাই চেনে, কারণ ওর বাবার হচ্ছে ইটবালি সিমেন্টের ব্যবসা আমাদের কাজল কাকুর সাথে। তার জন্য ওর বাবাকে কিন্তু মোটামুটি সবাই চেনে। তাই আরাধ্যাকে নিয়ে চলে গেল। আর সবটাই তোমাদের সাথে বলবো, আরাধ্যার এখন কতদিন পর পর ব্লাড লাগছে, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে ক্লিয়ারভাবে বলবো। তখন আমি অন ক্যামেরায় কিছু বলিনি। তা আরাধ্যার বাবা বলছিল তোমার বিএমটি দেখেই সবাই সাহস পেয়েছে। তো এদিকে আরাধ্যার বাবা চলে গেল। বাপি বলছি, রিমি সবসময় ওর বাবাকে বাপি বাপি ছোটোর থেকে জন্মের থেকে ডাকে, তো ওটাই বললাম। তা আরাধ্যা আর আরাধ্যার বাবা চলে গেল। যাওয়ার সময় হচ্ছে রিমির দাদু একটা বিস্কুটের প্যাকেট, একটা লাড্ডু, দুটো বিস্কুটের প্যাকেট আর লাড্ডু দিল তাড়াতাড়ি করে। সকালবেলা কী দেবো, দাদা তো চাও খেলো না একটুখানিকেও। তা এইদিকে ওরা চলে গেল। আমি এইদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। রিমিকে আবার 9:30-র মধ্যে ভাত দিতে হবে, ওষুধ দিতে হবে, সবটাই চিন্তা করতে হয়। আর রিমির বাপি আজকে বাজারে গেছে, তা আসছেই না। তারপরে আসার পরে শুনলাম যে ওর সাইকেল খারাপ হয়ে গেছিলো। তা কালকে গোবর এনে রেখেছিলাম, আমার আর লেপা হয়নি। আজকে ঘর দুয়ারগুলো আমি লেপে নিলাম, কারণ আজকে মাস্টার মশাই আসার কথা ছিল, আসেনি। কালকের থেকে আসবে। বিনীতাদের বাড়ি বাংলা মাস্টারমশাই, মানে আর্টস যে পড়াবে, সে এসে সে বলল যে রিমির বাপিকে বলল যে কাকু আমি হচ্ছে কালকের থেকে পড়াবো বোনকে। বলল ঠিক আছে। রিমির বাপিও চলে আসলো বাজার করে। আজকে কি রান্না করব। তা ও নিয়ে এসেছিলো মাসকলাইয়ের ডাল, আর বললো ধনে পাতা দেবে। আমার শ্বশুর বাড়িতে এগুলো খুব খায়, আমি বাবার বাড়িতে সেরকম একটা খাইনি, কিন্তু এখানে এসে আমি অনেক খাওয়া শিখেছি। কিন্তু আমি ভালোবাসি না বাসি ওদেরকে করে দিই। লাউ নিয়ে এসে, ধনেপাতা নিয়ে এসে, একদম দেশি ধনেপাতা, বেশ অনেক দিন পরে সেন্ট পেয়েছি। কারণ এই ধনেপাতা, দেশি ধনেপাতা কিন্তু ভেলুরে পাওয়া যায় না। সকালবেলা আমি আজকে রান্না করেছিলাম, যেহেতু লেপছিলাম ঘর বারান্দা, তা পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ। বারান্দাটা যেহেতু ভিজা, বাবাকে বললাম তুমি আজকে দোকানে খেয়ে নাও, আর রিমির বাপিকে চেয়ারে দিলাম খেতে। যে বারান্দাটা তো ভেজা, মাত্র লেপেছি, এখনও শুকায়নি। তা রিমির বাপি বলল ঠিক আছে। আমি বললাম দেখো সকালে তো সিদ্ধ ভাত করেছি, এটা তোমরা চেয়ারে বসেই খেয়ে নাও। তা ওদেরকে খেতে দিতে এসে আমি এসেছি বিছানা গুছাতে। ওই যে রিমি একটু লেটে ওঠে। শুভ সকাল বন্ধুরা, সকালবেলা আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দেখলে ঘি দিয়ে ভাত দিলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে ঘর লেপবো, কালকের থেকে মাস্টারমশাই চলে আসবে। তা আজকে ভালো করে ঘরটা পুরো ফ্রেশ করে গোছাবো।
রিমির বাপি বাজার থেকে মাছ নিয়ে আসলো। রিমির খেয়ে সকালের ওষুধ খাওয়া হয়ে গেছে। আর তোমরা তো দেখলে আরাধ্যা এসেছিল, ওর বাবার সাথে আবার একটু কথা বলতে গিয়ে একটু টাইমটা হয়ে গেছে। একটা মানুষ আসলে তো তার সাথে কথা বলতে হয় হাজার কাজ থাকলেও। আর আরাধ্যার কী কী সমস্যা অবশ্যই এক্ষুনি তোমাদেরকে বলছি। এখনই না, মানে আমি একটু কাজটা করে নিই, আগে কাজ করে ধীরে সুস্থে পরে ক্যামেরায় তোমাদের সাথে আমি বলছি। আরাধ্যার অবস্থা খুবই খারাপ। রিমি লেটে ওঠার কারণেই কিন্তু আমার বিছানাটা গুছাতে না লেট হয়ে যায়। ঘর গুছিয়ে ঘরটার ঝাঁট দিয়ে সবটাই তো শেয়ার করা হয় না, কারণ মাছ কাটতে হবে, রান্না করতে হবে। বাটা মাছ এনেছিল, ডাটা দিয়ে তরকারি করব, আর মাসকালায় ডাল করব। তা রিমির এইগুলো হচ্ছে 8-এর বই। ওর দিদা আর ওর বড় মামি যখন এসেছিল আমরা আসার আগে ঘর পরিষ্কার করতে, বস্তায় সব ভরে রেখেছিল, বলেছিল তোরা তোদের মতন গুছিয়ে নিবি। তা রিমির এখানে না ওর মামা ছোটোর থেকেই রানাঘাট থেকে কিলো কিলো হিসাবে খাতা এনে দিত। কোনোদিন আমার যে খাতা টাতা নিয়ে সেই রকম টেনশন করতে হতো না, ওর বড় মামাই নিয়ে আসতো। তা রিমির বাপি আজকে সব বের করেছে, কোনটা কোনটা লাগবে আর কোনটা কোনটা বলছে যে যারা 8-এ উঠেছে আমি যে বইগুলো কিনেছিলাম, রিমির বাপি বলছে কেউ যদি এখান থেকে পড়ে তাদেরকে আমি ফ্রিতে বইগুলো দিয়ে দেবো। তা কিছু খাতা রিমির ছিল, বান্ডিল ধরাই হয়নি, কারণ রিমি মাত্র একবারই পরীক্ষা দিয়েছে 3বারের মধ্যে, আর 8 মাস তো ওখানেই ছিল, তোমরা তো সবটাই জানো। রিমি পরীক্ষা দিতে পারেনি। তা এখান থেকে যেটা যেটা দরকার ওর বাপি বলছে যে ঘরে তো সেরকম জায়গা নেই, কিছু বাইরে বের করে রাখো, যেগুলো লাগবে না খাতাগুলো দোকানে দিয়ে দাও, আর হচ্ছে যেগুলো নতুন সব ঘরে নিয়ে গিয়ে ওর যে বই রাখার টেবিলটা এনেছে ওটার ভিতরে ওগুলোও সাজিয়ে রাখো। তা ওর বাপি এগুলো সব মুছছিল। তা একদম পুরো নতুনই রয়েছে, কারণ আমি সুন্দর করে ওর বইগুলো সব গুছিয়েই ধুয়ে গেছিলাম খাতাগুলো, আর ওর দিদা এসে বস্তায় ভরে রেখেছিল। তা যেগুলো বাদ সেগুলো আলাদা রাখছিল, আর যেগুলো নতুন ছিল মানে পরিষ্কার সেইগুলো আলাদা রাখলো। রিমিকে কাজু দিয়ে আর খেজুর দিয়ে দিই, কিন্তু আজকে কাজু নেই, কালকে ওর বাপিকে বলতে হবে কাজু আনার জন্যে। রিমিকে 2টো করে দিই খেজুর ধুয়ে। আর আমাদের এখানে না সেরকম কিন্তু শীতকাল হিসাবে ভালো কলা পাওয়া যায় না, কলাটা কিন্তু ভেলুরে আবার সুন্দর পাওয়া যায়। এখানে শীতকাল যে এর জন্যে কদিন বাবা কলা এনেছিল, কিন্তু সেরকম একটা ভালো না বলে রিমি বলে কি দাদু তুমি আর আনবে না, ওরকম কলা ভালো না। তা আর ডিম সিদ্ধ তো রিমি খাই না, কি করা যাবে। আর আজকে কাজুটাও ঘরে নেই, বারন্ত হয়ে গেছে, কালকে আবার ওর বাপিকে বলবো আনতে। তো ওকে খেজুর ধুয়ে বাটিতে 3টে দিয়ে আসলাম। আমি এইদিকে দেখো আমার সকালের বাসি কাপড়গুলো রয়েছে, ধোয়া হয়নি, আর বাড়ির মধ্যে না একটুখানিকও রোদ পড়ে না। তা এই শুকাতে শুকাতে দেখবে কয়দিন লেগে যাবে। এদিকে দুপুরেরও আমার রান্নার লেট হয়ে যাচ্ছে, রিমিকে 1টার মধ্যে ভাত দিতে হবে। তা ওই যে ডাটাগুলো এনেছিল, ওই ডাটা দিয়ে বাটা মাছ করব, আর মাসকলাইয়ের ডাল, একটু লাউ দিয়েছিলাম, আর ধনেপাতা দিয়ে রান্না করব এখন। তা এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আবার মিস্ত্রির চা, একবার সকালবেলা লিকার চা বিস্কুট দিয়েছি, তারপর দুধ চা দিয়েছি, আর একটা মিস্ত্রি আবার লিকার চা খায়। আবার দেখো একবার দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে, আবার বললো চা করো। রিমিরও এর মধ্যে স্নান করাতে হবে গরম জল দিয়ে, আর আজকে কি কুয়াশা, একটুখানিকও রোদ ওঠেনি আজকে। আমি ওই সবজি কাটতে কাটতে রিমির আর এক পাশে গরম জল, এক পাশে ডাল বসিয়েছি। তারপরে আমার ভিডিও পোস্ট করতে হবে, বাড়িতে পাই না নেট, কত সমস্যা। এদিকে মিস্ত্রিকে চা করিয়ে দিলাম, আর রিমিকে পুরো 1টার মধ্যে ভাত দিলাম, মাসকলাইয়ের ডালটা সাথে লেবু আর বাটা মাছ ভাজা। তখন মাছের ঝোলটা হচ্ছিল, আমি বললাম মা একটু পরে খা, বলছে না আমাকে মাছ ভাজা দিয়ে দাও, আমার বাটা মাছ মিষ্টি মিষ্টি তো, বলছে আমি মাছ ভাজা খাবো, আর মাছের ঝোল যে ওই মাছটা আমি পরে তোমাদের সাথে খাবো। তা রিমিকে ভাত দিতে দিতে সেই রিমি যেহেতু ফোন দেখছিল আর খাচ্ছিল, বাবারও দেখলাম স্নান হয়ে গেল। আমি বললাম তুমিও একবারে রিমির সাথে খেয়ে নাও, কারণ মিস্ত্রি যাবে, স্নান করবো, তারপরে আমরা খেতে খেতে 3:30 4টে বাজবে। আর রিমির বাপি ওখানে মিস্ত্রিদের সাথে কাজ করছিল। তা দাদু নাতিকে ভাত দিয়ে দিলে না, দাদু নাতনিকে ভাত দিয়ে দিলে আমার মাথার থেকে ঝামেলা চলে যায়, মনে যেন ওরাই দুজন আগে খেতে পারলে। আর ওরা দুজন খেতে বসে রিমি সেই 1টার সময় বসেছে, দুজন বাংলা বই মোবাইলে চালিয়ে দিয়েছে। এই দুজন যে মোবাইলে, তোমরা যদি মানে আমার তখন যদি থাকতে, আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছি। আবার এই লাল টুলটা এনে দিয়েছি, পুরনো বই চালিয়েছে। দেখো দাদু নাতির গানে কি নাচের তাল উঠে গেছে। আমি তখন হেসে মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে ওদের দুজনের ইয়ে দেখে। আমি কি রে তোরা দুজন কখন খাবি, তোরা কি খাবি না? দুপুর বন্ধুরা, এখন 3:30 বাজে। দেখো স্নান করে আমি সোয়েটারটা পরে ফেললাম, এত ঠান্ডা লাগছে যে মাথাও আশ্রয় নেই। এই মিস্ত্রি এক্ষুনি গেল, বাবার আর মানুর খাওয়া হয়ে গেছে, এখন রিমির বাপি আর আমি খাবো। ও স্নান করে আসলো,
তরকারিটা ডালটা একটু গরম করব, খেয়ে আসি, তারপরে তোমাদেরকে বলছি আরাধ্যার ব্যাপারে সবটাই। আমি স্নান করে সোয়েটারটা পরেছি, যাই আগে খেয়ে নিই। আর এইদিকে দেখো রিমির বাপিকে ভাত দিয়ে দিলাম, সাথে আমার ভাতটাও নিয়ে আসলাম, আর ডালটা গরম করতে বসিয়েছি। আমি বললাম মাছের ঝোলটা আগেই গরম করে দিয়েছিলাম, বললাম মাছের ঝোলটা দিয়ে খাও, আমি ডালটা গরম বসাই। সাথে আমারও থালে ভাত নিয়ে চলে আসলাম একবারে। তারপরে তো সন্ধ্যা বলতে এখন 7টা বেজে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হলো। দেখো একটা ভিডিও করতে গেলে আমার রাস্তার পাশে বাড়ি, এইদিকে পিকনিকের মানে গানের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজে আমার ভিডিও করতে খুবই সমস্যা হয়, ভয়েস দিতেও সমস্যা হয়। হাই রোডের পাশে বাড়ি, টিনের ঘর, বোঝোই তো আওয়াজ আসে। যাই হোক সবটাই মিলেমিশে তা এখন 7টা বেজে গেছে। শুধু তো আমার ভিডিও করলে হবে না, আমার সংসারও দেখতে হবে, রিমির ট্রিটমেন্ট আগে, মেন হচ্ছে রিমির ট্রিটমেন্ট আর পড়াশোনা, তারপর আমার ভিডিও। সেই 3:30 4টে বেজে গেছে খেতে খেতে, তারপরে বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, সন্ধেবাতি। রিমিকে 5টার মধ্যে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ রিমির আজকে সব 3টে স্যারের কাছেই ফোন করা হয়ে গেছে। কালকের থেকে ওর টিউশনি পড়া, কালকে সকালবেলা 7:30টার সময় স্যার আসবে, মাস্টারমশাই আসবে আর্টস। তা রিমি তো আজকে দেখলে আরাধ্যা 9টার সময় ও যখন বিলাট দিতে যাবে, আরাধ্যা আমি সবটাই বলছি, তখন রিমিকে ডাকি 8টার থেকে, মানু ওঠ 5 মিনিট, মানু ওঠ 5 মিনিট, আর 5 মিনিট, আর 5 মিনিট করতে করতে 9টা 9:30 বেজে যায় রিমির উঠতে উঠতে। আর ওর দাদু তো মানে আদরের নাতনি, এই থাক উঠবো উঠবো উঠবো, এই করতে করতে 9:30 বেজে যায়। তাই বলছি কালকের থেকে সকাল 6টার মধ্যে উঠতে হবে, কিন্তু স্যার হচ্ছে 7:30টার মধ্যে চলে আসবে, মাস্টারমশাই। তা আজকে ফোন করে 3জনের সাথেই, রিমির বাপি ওইদিকেও একটু ব্যস্ত ছিল, মানে ফোনের দিক দিয়ে। আমি খালি বলছি ফোন করো ফোন করো ফোন করো, আমার তো এমনি ব্যস্ত জানোই তো সব কিছুতে। তা ফোন করে সব কমপ্লিট হয়ে গেছে, কবে কবে পড়াতে আসবে সব চার্ট দিয়ে গেছে, কোন দিন কোন টাইমে কখন পড়াতে আসবে। আর এইদিকে দেখো তারপরে সন্ধেবাতি দিলাম, সব কিছু হয়ে গেল, রিমির বাপি বাজারে গেল, মুড়ি চানাচুর চা খাওয়া টাওয়া সব কমপ্লিট। আমার সাথে বিএমটি রুমে, আমি আরাধ্যার কথাটা বলছি, বিএমটি রুমে আমাদের সাথে একটা বোনের না দেখা হয়েছিল, ওরাও ইউটিউব করে। ওর হচ্ছে ক্যান্সার, হিমাটোলজি ডিপার্টমেন্টেই দেখায় মনে হয়, না কিডনির সমস্যা। তা ওর ভাইয়ের হচ্ছে ব্লাড ক্যান্সার, টাটাতে দেখায়। আমি ওর ভাইয়ের ভিডিওতে আমি দেখেছি, রিমি দেখেছে, রিমির বয়সেই হবে, 13-14 বছর বয়সেই হবে। তার মানে ওর ভাই যখন আমারও ভাই। এবার দেখো আমি এই তোমরা এর কথা তার কথা এর কথা সবার কথা জিজ্ঞাসা করো, দেখো কেউ যদি ফোন করে তাহলেই আমার কথা হয়, নাহলে আমার কারোর সাথে ফোনে কথা হয় না। কারণ আমি কারোর সাথে ফোন করবো না, মেসেজ করবো না, আমি রিমির যত্ন করবো। আর এখন মেন হচ্ছে আমার রিমির পড়াশোনার দিকে আমার ফোকাস দিতে হবে, ভিডিও ক্যামেরা সব পরে, আগে আমার হচ্ছে রিমির দিকে ফোকাস দিতে হবে। কারণ আমার একটাই ভবিষ্যৎ, সব কিছুই যেটা সত্যি সেটাই বলি। আমি আমার নিজের মা বলো, বাবা বলো, দাদা বলো, বৌদি বলো, 3 দিন 4 দিন পরে আমার কথা হয়, সেরকম কথাই হয় না কারোর সাথে। তা ওদের সাথে আমার বিএমটি রুমে দেখা হয়েছিল। তা 2 মিনিট আমি কথা বলেছিলাম, রিমিকে পেস্ট্রি কিনে দিয়েছিল, খাবার কিনে দিয়েছিল। তা বোনের স্বামীর ক্যান্সার সিএমসিতে দেখায়, আর বোনের ভাইয়ের ব্লাড ক্যান্সার টাটাতে দেখায়। আমি তখনই বলেছিলাম যে আমাদের সিএমসিতে নিয়ে আসতে, রিমির ডাক্তারকে দেখাতে। কারণ রিমির ডাক্তাররা শুধু বিএমটি স্পেশাল না, ওরা হিমোটোলজি মানে রক্ত সমস্যা, অভিজিৎ ভাই কি কাকিমা সবাই তো জানোই, আমরা ওখানে ডাক্তার দেখাই সিএমসিতে। তা ওই ওই বোনের ভাইয়ের হচ্ছে ক্যান্সার টাটাতে দেখায়, কলকাতা টাটাতে দেখায়। এবার ওদের সেই রিমির বিএমটি হয়েছে, 4 মাস কমপ্লিট হয়ে গেছে, না 6 তারিখ হলে আজকে তো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ হলে রিমির 4 মাস কমপ্লিট হয়ে যাবে, বিএমটি হয়েছে। তা 4 মাসের মধ্যে ওরা আর আমাদের সাথে ফোনও করেনি, কোনো যোগাযোগও করেনি। আজকে ফোন করেছে সন্ধেবেলা, প্রায় অনেকক্ষণ কথা বলেছে রিমি আর ওর বাপি, বোনের সাথে কথা বলেছে। তা ওর ভাইয়ের অবস্থা খুবই খারাপ, টাটার থেকে বলেছে 40-50 লাখ টাকা বিএমটি করতে হবে, তাও কোনো গ্যারান্টি দিচ্ছে না, এখন কি করবে ওদের মাথায় কোনো দিশ হচ্ছে না। এবার রিমির ডাক্তারকে কি করে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তার জন্য ফোন করলো, এখন অবস্থা খুবই খারাপ। রিমির বাপি বললো নিয়ে তোমরা আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে এমার্জেন্সিতে ভর্তি হয়ে যাও। তা রিমি আবার বলে দিল যে ইমার্জেন্সিতে ভর্তি হলে জুনিয়র ডাক্তার দেখবে, বিক্রম স্যারকে পাবে না। আর বিক্রম স্যার হচ্ছে এই হিমোটোলজি ডিপার্টমেন্ট অফ দ্য হেড, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেক দিন আগে নিতে হয়, 2-3 মাসের আগে ওনাকে পাওয়া যায় না। তাই যখন ফোন করলো সত্যিই অবস্থা খারাপ, ভাইয়ের খুবই খারাপ লাগছিল। ভাইকে টাটার থেকে ফেরত দিয়েছে 1.5 বছর ট্রিটমেন্টের পরে। বলল যে বাড়িতে নিয়ে এসে 10-15 দিন হয়েছে, তার মধ্যে অবস্থা খারাপ হয়েছে। সত্যি শুনে আমার মানে চোখ দিয়ে জল আসছে, একটা রিমির বয়সে একটা বাচ্চা ছেলে, খুবই খারাপ লাগছে শোনার পরের থেকে। আর আমি ওর ভিডিও যেহেতু দেখি, ওকে চিনি,
খারাপ লাগছে। আর তোমরা অবশ্যই সবাই কমেন্টে বলো যে দিদি তুমি জানো বলেই তাই তোমাকে ফোন করে। আর তোমরা সবাই ফোন করবে, আমার ফোন সবসময় খোলা থাকবে, আমরা তিনজনের মধ্যে যে কোনো একজন ফোন ধরার চেষ্টা করব। এই যে আরাধ্যার ব্যাপারটা বলছি এবার। আরাধ্যার তো আমার সাথে 9 মাস আগে পরিচয়, আর আরাধ্যা হচ্ছে আমার পাড়ার মেয়ে। কালকে যখন আমি রিমির স্কুলে যাচ্ছি পরশুদিনকে, তখনও টোটোওয়ালারা ওই আরাধ্যার কথা বলছে, বিকাশদার মেয়ের কথা। আমি বলছি হ্যাঁ, আমি বিকাশদার মেয়েকে আমি ভালো করেই চিনি, 9 মাস আগে আমার ইউটিউবেই পরিচয় হয়েছে। তা আরাধ্যা আজকে সকালবেলা এসছে, তোমরা দেখলে। আরাধ্যার গাইঘাটাতে ব্লাড দেয়, বাবার সাথে ওর মা ব্লাড আনতে গেছে, আর ওর বাবা গাইঘাটায় একটা নার্সিংহোম আছে। আমি রিমিকে কোনোদিন নার্সিংহোমে ব্লাড দিইনি, কারণ আমার দেওয়ার মতন সামর্থ্য নেই, আমি ওকে কলকাতায় দিতাম। তাই রিমি বলছে বলো তো মা, এই ঠান্ডার মধ্যে আমি যে আজকে 12 বছর ধরে কলকাতায় মানিকতলায় সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে আমি যে রক্ত দিতে যেতাম, শীত নেই, গরম নেই, বর্ষা নেই, তুমি একা একা আমাকে নিয়ে যেতে। যখন ওর বাপি বাড়ি ছিল তখন ব্যাপারটা আলাদা, তাহলে আমার কতটা কষ্ট হতো। আর ওরা তো এই গাইঘাটা দেয়, 5 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে গাইঘাটা, তা কতটা কষ্ট হতো আমার তুমি বলো তো মা। এখন নাই, তুমি ঠাকুরের আশীর্বাদে 4 মাস ধরে আমরা একটু সুস্থির আছি। আর আমি এই 12 বছর কিভাবে কষ্ট করেছি রিমি বলছে। আমি বলছি ঠিকই বলেছিস, বলে আমিও তো এই শীতের মধ্যে যেতাম। তা বলে রিমির এরকম অবস্থা খারাপ আসেনি। আরাধ্যার, তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। থ্যালাসেমিয়া মারা আরাধ্যার এখন 4 থেকে 5 দিনের মাথায় ব্লাড লাগছে। ওর এখন মাসে 6 থেকে 7টা ব্লাড লাগছে। ওর ইমার্জেন্সি, ওর হচ্ছে স্প্লিং অপারেশন করতে হবে। ওর বাবাও 9 মাস আগে বলেছিল আমি টাটাতে দেখাই। তা আমি এখন আজকে বলেছি তুমি তো টাটাতে দেখাও, তাহলে তুমি টাটাতে স্প্লিং অপারেশনটা করো। এখন বলছে টাটাতে অনেক টাকা লাগবে। আমি বলি টাটাতে টাকা লাগবে সেটা আমাকে অভিজিৎ ভাই আগেই বলেছে, কারণ রিমিকে যখন ডাক্তার বলেছে যে ওখানে কোথায় কাছে ভালো হসপিটাল আছে, আমি তখন টাটার কথা বলেছিলাম। অভিজিৎ ভাই বলছে দিদি আমার বাড়ির থেকে টাটা 5 মিনিট, তাই আমি কোনোদিন টাটাতে যাই না। তুমি হাতে সবসময় পয়সা রাখবে, আমার বাবার বাড়িতে বলা আছে রাতারাতি যেন তুমি সিএমসিতে নিয়ে চলে আসতে পারো। তা আমি সেটাই মানে মানি, যদি বাইচান্স ঠাকুরের আশীর্বাদে, যিশুর আশীর্বাদে কিছু আমার রিমির যেন না হয়। আর এমনি ঠান্ডা ঠান্ডা লাগলে বলছে নর্মাল, বাচ্চাদের ডাক্তার দেখাতে বলেছে। তা আরাধ্যার আজকে অবস্থা খুবই খারাপ। 4 থেকে 5 দিনের মাথায় মাথায় আরাধ্যার ব্লাড লাগছে, মাসে 6 থেকে 7টা ব্লাড লাগছে। প্রত্যেকটা থ্যালাসেমিয়া মায়েদেরকে আমি আবার হাত জোর করে বলবো, তোমরা বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করো। আজকে আরাধ্যাকে দেখলাম সকালবেলায়, ভাবতেই পারিনি সকালবেলা আরাধ্যা আসবে। তা বলছিল ওর মা আসবে পরে। তা সকালবেলা একটা ফার্স্ট সকালবেলা আসলো আরাধ্যা, ওর অবস্থা খারাপ। বিকালবেলা আবার হচ্ছে ওই ওদের যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকে, বিকালবেলা খবর আসলো ওদের অবস্থা খারাপ, ওই ভাইয়ের অবস্থা খারাপ, রিমির বয়সেই ব্লাড ক্যান্সার। এখন আমরা বলে দিলাম যদি স্যারের, বিক্রম স্যারের যদি অ্যাপার্টমেন্ট না পাই, তাহলে নিয়ে গিয়ে সিএমসিতে ইমার্জেন্সি তো অন্তত আগে ভর্তি করতে, যেহেতু টাটার থেকে বলেই দিয়েছে 50 লাখ টাকা লাগবে। আর কোনো গ্যারান্টিও দিচ্ছে না 1.5 বছর ট্রিটমেন্টের পরে, টাটার থেকে এই কথা বলে দিয়েছে আজকে। আরাধ্যারও এখন খুঁজজোর বাবা কোথায় ফ্রিতে যদি পারে স্প্লিং অপারেশন করতে। স্প্লিং অপারেশন করতে এমন কোনো বেশি লাগে না, ওদের যদি সামর্থ্য থাকে। আমি হলে তো কবেই করে ফেলতাম। আমি এটা রিমি 2022-এই করে ফেলেছি, যাই হোক আমি পেরেছি বলে সে পারবে জানি না। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম আজকে। সত্যি দুটো খারাপ খবর আসলো, আমার ভালো লাগছে না। আরাধ্যাকে দেখেও ভালো লাগছে না, আবার ওদের খবরটা এসেও ভালো লাগছে না। আর সবাই দেখো, যার যখন দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করে, আর যোগাযোগ না করলেও কোনো ব্যাপার নেই। যাই হোক, আর আমার ফোন খোলা আছে, যার যখন মন চাবে সে তখন অবশ্যই ফোন করবে। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কাল থেকে রিমির সকালবেলা কিন্তু সবাই, রিমি দেখছো রিমির কত বুদ্ধি। রিমি বলছে সবাই, যার ফোন আসলো যে এই ভাইটার রিমির বয়সে ব্লাড ক্যান্সার হয়েছে, রিমি বলছে ওদের জন্য তোমরা প্রার্থনা করো, সবাই প্রার্থনা করো ও যেন ভালো হয়ে যায়। টাটার থেকে ওকে ফেরত দিয়েছে, সত্যি দেখে খারাপ লাগছে। আর আরাধ্যার জন্য তোমরা প্রার্থনা করো। আরাধ্যাকে আমি দেখলাম তো কাছের থেকে, ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে। অবশ্যই এটা হবে। রিমির এরকম দিন আসেনি যে 4 দিন 5 দিন, রিমির 15 দিন পর পর লাগতো, 20 দিন পর পর লাগতো। বলে 4 দিন 5 দিন আমি এরকম পরিস্থিতি রিমির খারাপ করিনি। আমি একা থাকতাম, আমার তো রিমির বাপিও থাকতো না, ব্যাঙ্গালোর থাকতাম। আমি একা একাই রিমির পড়াশোনা সবটাই আমি একা একাই মেনটেন করতাম। পারলে একটা মা একা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। অবশ্যই তো মামার বাড়ি, দাদু সবাই ছিল পাশে, সবাই ছিল, মিথ্যা কথা বলবো না। ওর দাদু ছিল, তারপরে হচ্ছে ওর মামার বাড়ি দিদা দাদুরা তো, মামা মামিরা তো সবাই পাশে ছিল। তোমরা দেখেছো আমি এখানে থেকেই সব কিছু করেছি, শ্বশুরবাড়িতে থেকেই সব কিছু করেছি, কাজও করেছি, লোকের বাড়ি মাঠেও কাজ করেছি, সবটাই করেছি। বন্ধুরা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওদের জন্য প্রার্থনা করো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আর যদি সত্যি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও। আর ওদের জন্য